বন্ধুরা, অলরেডি আমরা খুব ভোরেই গদখালিতে চলে আসছি। আপনাদেরকে বলছিলাম যে গদখালি নিয়ে বিস্তারিত একটা ভিডিওতে আসব। এটা আছি আমরা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যে ইয়েটা, এখানে আমরা একটা গ্রিন হাউস আছে যেখানে অ্যালজাবরা করা হয়, চাষ করা হয়। আমরা সেদিকে আগাচ্ছি। এটা হচ্ছে গ্রিন হাউস, যেটার ভিতরে আপনার অ্যালজেব্রা বা আদার্স কিছু ফুল চাষ করা হয়। এটা আসলে যে ভিডিওটা করতেছিলাম, ওই ভাইয়েরা সকালে নাস্তা করতেছিল, ওনার একটু আপত্তি জানাইছে যে খাবার খাচ্ছিল ভিডিওটা করার জন্য। ভিতরে গ্রিন হাউস আপনার অনেক ধরনের ফুল আছে। এই সবই অ্যালজেব্রা, গাঁদা ফুল। এই পাশে সম্পূর্ণ গ্রিন হাউস। এইখানেও তারা ফুলের চাষ করছে পুরোটাই আর কি। ওই পাশে নতুন করে বেড তৈরি করা হচ্ছে। এখানে তারা যে এনার্জি সিস্টেম, যে সেভিংয়ের যে ব্যাপারটা, আমরা যে বিদ্যুতের যে ঘাটতিতে ভুগতেছি, তারা এই জিনিসটা একটা বড় প্রকল্প নিছে যে এইখানটাতে হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণ সোলার প্যানেল। হ্যাঁ, এটা এই যে ছাদটা দেখতেছেন পুরোটাই সোলার প্যানেলে করা। এইখান থেকে যে এনার্জিটা মানে তৈরি হচ্ছে, এটা তারা তাদের প্রয়োজনে ব্যবহার করতেছে। তো জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগলো। আর ওই যে মিনহাজদি বক্সার পেজের ওনার, আমরা এখানকার একটা ভালো জায়গা আছে, এই যে ফুল মার্কেট আর কি। এটা ফুলের মার্কেট পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণটা ফুলের বাগান মানে থেকে এরা টাটকা ফুলগুলো এখানে সেল করতেছে। ভাইয়া, প্রতিদিন মানে কেমন কাস্টমার হচ্ছে আপনাদের, বা কি ধরনের ফুল বেশি চাহিদা থাকতেছে? মাথার ব্যান্ডটা বেশি চলতেছে। ভাইয়ারা যে কথা বলতেছিল যে মাথার ব্যান্ডটা এখানে বেশি চলতেছে। যে বিশেষ করে যে কাপলগুলো আসে, ম্যাক্সিমাম এখানে কাপলরাই বেশি আসে। কাপলদের মানে মাথার যে ব্যান্ডটা, এই যে এগুলা বেশি চলতেছে। ভাই, এগুলো কেমন প্রাইসে বিক্রি করতেছেন আপনারা? 100, 150, 200 এরকম। এগুলো আসলে বিভিন্ন মানে ভ্যারাইটিস রেঞ্জের আছে। 100 টাকা থেকে শুরু করে এটা 150-200 টাকা পর্যন্ত তারা কাভার করতেছে, সেল করতেছে। আর এইখানে যে জিনিসটা, যে আপনার নাগরদোলা সহ বিভিন্ন আইটেম এখানে অ্যাডজাস্ট হয়েছে মানে এই গদখালিতে। কারণ এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসতেছে ঘুরে দেখার জন্য যে গদখালি আসলে ফুলের রাজধানী খ্যাত। গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত। এখানে এখন বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান যেমন গুলো তৈরি হয়েছে, ক্যাফে, রেস্টুরেন্ট, খাবার দাবারের জন্য ভালো ভালো ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে। আর আমরা এখন আপনাদের এখানে একটা ফ্লাওয়ার ব্লেজ নামে একটা জায়গা আছে, সেইটাই আমরা আপনাদের ঘুরে দেখাবো। এই যে এখানে একটা ক্যাফে আছে। আর এখানে আসলে আমাদের শহর থেকে তুলনামূলক অনেক কম দামে এখানে ফুলগুলো পাওয়া যায়। বেসিক্যালি যে ওইখানকার এক ভাইয়া যেটা বললো যে মাথার ব্যান্ডগুলো বেশি। আর যে ব্যাপারটা, এখানে এত বেশি লোক আসা যাওয়া করে, এরা এখন ফুল দিয়ে ফ্লাওয়ার ভিলেজ জায়গায় জায়গায় তৈরি করে টিকিট সেল করতেছে। বাট ভালো একটা আর্নিং, এই অঞ্চলের মানুষের একটা আর্নিংয়ের ভালো একটা জায়গা তৈরি হয়েছে। এই যে এই একটা দোকান মাত্র রেডি করতেছে ভাইয়া। তো এই যে আর কি, ভাইয়ার এখানে ফুলগুলো ভাইয়া রেডি করতেছে, মাত্র দোকান রেডি করতেছে আর কি। ভাইয়া, সারাদিন আপনার কি ধরনের ফুলের চাহিদা বেশি থাকে? সব থেকে বেশি চাহিদা থাকে তো আপনার এই রাউন্ড। দ্বিতীয়ত আছে গোলাপ রজনী। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া যেটা বললো যে ভাইয়ার এখানে এই যে মাথার ব্যান্ডগুলো, যে আগের ভাইয়াটাও যেটা বলছিল যে মাথার ব্যান্ডগুলোর চাহিদা সব থেকে বেশি থাকে, আর তারপরে হচ্ছে গোলাপ রজনীগন্ধার চাহিদাটা থাকে। ভাই, আপনারা এগুলো মানে কেমন রেঞ্জের ভিতরে আর কি কাস্টমারদের দিচ্ছেন? আপনাদের এখানে কী ধরনের কাস্টমার বেশি আসতেছে? কাস্টমারটা মিডিয়ামই বেশি, ওই 60 টাকা 70 টাকা এরকম। মানে ভাইয়ার এখানে আবার ওইখান থেকে অনেকটা দাম কম আছে, 60-70 টাকার থেকে শুরু হচ্ছে, উপরে আরও অনেক বেশি দামের আছে। আপনার চাহিদা
চাহিদা অনুযায়ী তারা রেডি করে দিবে। ভাইয়া যেটা বললো যে সব ধরনের কাস্টমারই এখানে আসে, তো ভাইয়া কী ধরনের কাস্টমার এখানে বেশি থাকে? মানে কাপলরা বেশি আসে নাকি মানে সিঙ্গেল পার্সন আমাদের মতন যারা আছে আর কি বেসিক্যালি? কাপল ভাই এখন কম, ওই এখন ফ্যামিলির যারা ট্যুর দেয়। হ্যাঁ, যে ভাইয়া যেটা বললো যে কাপল আসে বাট ফ্যামিলিটাও আসতেছে, ফ্যামিলিরাও অনেকে আসতেছে, ঘুরে দেখতেছে। হ্যাঁ, আমরা এখন দি ফ্লোর ভিলেজ, আমরা সেটার দিকে যাচ্ছি। আমরা এখন গেটের দিকে আগাচ্ছি, এখান থেকে টিকিট নিতে হবে। এখানে টিকিট কাউন্টার আছে। এই যে এখানে টিকিট কাউন্টার, টিকিট কিনে তারপরে ঢুকতে হবে। আমি অবশ্য জানি না যে এখানকার টিকিট রেঞ্জটা ঠিক কেমন। এই যে টিকিট কাউন্টারে ভাড়াটা চলে আসছে, এখানে টিকিট রেঞ্জ মেবি 30 টাকা করে। দেখি আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকতে পারলে এই করবো। ভাইয়া যে কাজটা করছে, ভাইয়া যে কাজটা করছে যে ভাইয়াদের একটা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল চলতেছে, যে কারণে ভাইয়া হচ্ছে কি টাইম মতো চলে আসে 14 ফেব্রুয়ারি, তাহলে ছাড় পাবা, তা না হলে কিন্তু পাবা না। এটা খুব মাথায় রাখতে। আপনারা কি ইউটিউবার? জি ভাই, একটা বলা যায় না, নিলাম না আপনাদের। না অবশ্যই টিকিট আমরা কি আলাদা। হ্যাঁ, ভাইয়া যে কাজটা করছে যে ভাইয়া আচ্ছা টিকিট আমার কাছে থাক, সমস্যা আমাদের এখানে দিয়ে দিলে হচ্ছে আর কি, উনি ফ্লাওয়ার ফেস্টিভ্যাল উপলক্ষে 20 টাকা ছাড় দিচ্ছে আমাদের দুজনকে, দুজনকে 20 টাকা ছাড় দিচ্ছে। হ্যাঁ, আমরা এখন ভিতরের দিকে যাব, তো দেখা যায়। পরে টিকিটটা নেওয়া শেষ, আমরা যাবো। আমাদের টিকিট নেওয়া শেষ, আমরা এখন ভিলেজের দিকে আগাবো, দেখা যায়। এই যে ভাইয়াটা গেটে আছে আর কি, ভাইয়ার কাছে আমরা টিকিটগুলো দেখাবো। দুজনের টিকিট। এই যে ভাইয়ারা যে জিনিসটা নিয়ে আসছে, যে কারণে এই ছাড়টা ভাইয়া, এই যে আপনার হচ্ছে এখানে টিউলিপ নিয়ে আসছে, আর টিউলিপগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে, মানে বলার বাহুল্য রাখে না। বন্ধুরা, তারা যে জিনিসটা ডেকোরেশন করছে আপনাদের তো দেখানোই হয় না, যে যে এত সুন্দর করে তারা গেট থেকে শুরু করছে। জাস্ট দেখেন কি সুন্দরভাবে ছাতি দিয়ে তারা এই জিনিসটা কমপ্লিট করছে। হ্যাঁ, আর এই যে অবশ্য বাচ্চাদের জন্য কিছু শিশু পার্ক মতো ব্যবস্থা করছে। আর এইখানটাতে তারা ওয়াশরুমও রাখছে, বসার জন্য জায়গা রাখছে। আপনি যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান
তাহলে আপনি এটাই করবেন, মানে যে রেস্ট করতে পারবেন। আর সামনে অনেক ধরনের ফুল আছে, দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগতেছে, মানে একটা সাজানো গোছানো পরিবেশ তারা রেডি করছে। তো আমাদের মতন কপাল পোড়া কেউ আসবেন না, বেসিক্যালি কাপল ছাড়া এখানে আসলে নিজেরে ছাগলের 3 নম্বর বাচ্চার মতনই লাগবে। হ্যাঁ, মিনাজ ছবি তোলায় ব্যস্ত, ও বেসিক্যালি মেবি বাটারফ্লাওয়ারের শটগুলো নিচ্ছে। আর আপনাদের আরেকটা জিনিস জেনে রাখা ভালো যে গদখালিতে নতুন করে ওরা আরেকটা ফসলের দিকে ওরা বেশ অগ্রসর বা ভালো রেজাল্ট পাইছে, যেটা হচ্ছে মালটা এবং কমলা, এবং সেটা স্বাদও বাইরের দেশের কমলার থেকে কোনো অংশে কম না। আপনার এই যে পাশে যে বাগানটা দেখতে পাচ্ছেন, এটা মালটা বাগান। এইখানটাতে এরা বিভিন্ন ধরনের মালটা চাষ এখানে করে থাকে, কমলার চাষ করে থাকে, যেটা আসলে এই অঞ্চলে মানুষের একটা কৃষি বিপ্লবের সূচনা এইখানটাতে হয়েছে। এটা আসলে বলে রাখা ভালো। আপনারা ইতিমধ্যে জানেন যে কৃষি দিবানিশি শাইখ সিরাজ স্যার, উনি আপনার এই জায়গাটা নিয়ে অনেক একটা বড় একটা ভিডিও করছে, বা সুন্দর একটা ভিডিও করছে, প্রতিবেদন তৈরি করছে। আমরা এখন বের হয়ে যাব, তবে চৌদ্দরে দেখবেন জায়গাটা অনেক সুন্দর করে সাজাইছে তারা। হ্যাঁ, অনেক সুন্দর করে সাজাইছে। আমরা বের হয়ে যাই। বন্ধুরা, ব্লগটা আজকের মতো আমরা এইখানেই শেষ করতেছি। আমাকে ফলো শেয়ার করবেন। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, ওইটাও আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা এইখানটাতে সকালে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা দেন এখান থেকে বের হয়ে যাব গদখালি থেকে। তো সঙ্গে থাকেন যাতে নতুন নতুন কাজ করতে পারি, নতুন নতুন জায়গার ব্লগ নিয়ে আসতে, নতুন নতুন পর্যটন স্থানগুলো আপনাদের সামনে আনতে পারি। যদিও এটা আমি খুব বেশি বড় করে আনতে পারি নাই, কারণ আরও নতুন নতুন ভালো ভালো স্পটের ভিডিওগুলো যাতে আনতে পারি, আমার সেই দিকে আপনারা সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন, জাস্ট এইটুকুই বলা।